নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সামনে আসছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে তো বেশিরভাগ দিনই আমরা নিরামিষই খাই। তো নিরামিষ একটা পদ আপনাদের জন্য নিয়ে এসেছি, খুব সুন্দর আলুর দম আর লুচির রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রথমে আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা ধনে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। এই মশলা দিয়ে দেখবেন কত সুন্দর আলুর দম রান্না হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা আমি আগে তেলে ভাজিনি, সেই জন্য এখানেই তেলের মধ্যে হালকা ভেজিয়ে নেব কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ বাটি মতো দইটা আমি আগের থেকে একটু ফেটে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে কিছুক্ষণ হতে দেব। আর অন্যদিকে আমি লুচিটা ভেজে নিচ্ছি, সেই জন্য এখানে লেচি কেটে হালকা হালকা করে প্রেস করে গোল গোল করে বেলে নেব। দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে দেখবেন একদম ফুলে চলে আসবে, এরকমভাবে ভেজে নেব। আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন। যখন লুচি ভাজবেন দেখবেন খুব সুন্দর ফুলবে। তারপর যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন তুলে নেবেন। আমি একই রকমভাবে সবগুলো লুচি ভেজে নেব। আলুর দম আর এই লুচির কম্বিনেশন সবারই খুব পছন্দ আর সবারই খুব ভালো লাগবে। এই পদ্ধতিতে আপনারা একবার আলুর দম বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এই যে পাঁপড়টা, এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। আমার মা খুব সুন্দর বাড়িতে বানায়। এটা একটা হোমমেড পাঁপড়ের রেসিপি। যদি আপনারা চান এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এইদিকে আমার আলুর দম প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, গরম মশলা, খুব অল্প পরিমাণ গরম মশলা এখানে আমি ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, নিরামিষের একদম ফ্লেভারটা চলে আসবে। তো আপনারা অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করবেন। শেষে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এখানে আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে।